ওই আগেরটার ব্যাপারে একটা অভিযোগ আছে নাকি? না, আগেটা নিচে যায় অভিযোগ আছে। আপনাদের বাড়ির সামনে আমারও রাতে এরকম পাড়া হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে ওনাদের লেখে হ্যাঁ, চেয়ারম্যান বললেন লাভ ও যে লাল কাগজটা এখনো রয়েছে। লাল নিশান না আমার সীমা ইয়া করতেন, এই লাল নিশানটা অন্য জানিয়ে নাই সেই কাগজ ইয়ে করতেন। এখন এটা কাঠ দিয়া মানে আমি হঠাৎ দিয়েছিলাম, আমি করার মতো ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ১ নম্বর ইউনিয়ন বড়াইল একটি বড় জায়গা। বড়াইল নামে একটি গ্রামও আছে, কিন্তু দুঃখজনক হলে সত্য যে বড়াইলে কোনো খেলার মাঠ নেই। বর্তমান সরকার বড়াইলে একটি খেলার মাঠ করার উদ্যোগ নিয়েছে এবং বড়াইল বাজারের উত্তর দিকে যে জাকির চেয়ারম্যান যে জায়গাটা দখল করে রেখেছিলেন ৪৩ শতক, এই জায়গাটা অবমুক্ত করে একটি খেলার মাঠ করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। আমি ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে এবং ধন্যবাদ জানাই জেলা প্রশাসক সাহেবকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক, উনি উদ্যোগ নিয়েছেন, এজন্য ওনাকে ধন্যবাদ। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উনিও সহযোগিতা করেছেন, ওনাকেও ধন্যবাদ। রাজীব চৌধুরী সাহেবের নির্দেশে আজ এই জায়গাটি দখলমুক্ত করে এখানে একটি খেলার মাঠ অবমুক্ত করার ঘোষণা উনি দিয়েছেন এবং এটা ব্যানারটাই আজ এখানে লাগানো হয়েছে। আমাদের বড়াইল ইউনিয়নের গোসাইপুর ভূমি অফিসের কর্মকর্তা নায়েব রাসেল মাহমুদ সাহেব এসে এই ব্যানারটি লাগিয়েছেন। বড়াইলের আগামী প্রজন্ম যারা শিশু কিশোর আছে তারা এই জায়গাটিকে একটি খেলার মাঠ হিসেবে ব্যবহার করতে পারবে এবং আমরা আশা করব নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এই জায়গাটিকে সুন্দরভাবে যেন একটি বাচ্চাদের খেলা উপযোগী মাঠ তৈরি করে দেন। ধন্যবাদ বড়াইলবাসীকে। দীর্ঘদিন ধরে আমরা এই লড়াই লড়ছি, এই খাস জমিগুলি আমরা উন্মুক্ত করে যারা জুলাই আগস্টের বিপ্লবে নিহত হয়েছে নবীনগরের যে সমস্ত শহীদ আছে, বিশেষ করে মীর মুগ্ধ, মীর নাফিস, শহীদ মুগ্ধ, শহীদ নাফিস, এরা যারা এখানে নিহত হয়েছে আমরা তাদের নামে এই মাঠগুলি নামকরণের একটি প্রস্তাবনা দিয়েছি। বড়াইলের কথার অ্যাডমিন মোহাম্মদ সুমন সরকার দীর্ঘদিন ধরে এই লড়াইটা লড়ছেন এবং বড়াইলের কথার অ্যাডমিনের পাশাপাশি বড়াইলের অন্যান্য যারা আছেন তারাও সহযোগিতা করেছেন। আমরা আলোকিত বড়াইলের পক্ষ থেকে এবং খারঘর শহীদ স্মৃতি সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটির পক্ষ থেকেও আমরা এই প্রস্তাবনাটা দিয়েছি বড়াইলের খেলার মাঠ করার। এই মাঠটা আজ অবমুক্ত করা হলো এবং মাঠটি ক্লিয়ার করা হলো নবীনগর উপজেলা কর্মকর্তার পক্ষ থেকে। আমরা ধন্যবাদ জানাই ওনাকে এবং সবার সহযোগিতা প্রত্যাশা করছি।